ত্রিপুরা রাজ্যের কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের হেভিওয়েট নেতা তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন করের বিরুদ্ধে একাধিক অভিযোগ, কিন্তু অজ্ঞাত কারণে দলের শীর্ষ নেতৃত্বরা তার বিরুদ্ধে কোনো পদক্ষেপ নিচ্ছেন না। দলের বৃহত্তর স্বার্থে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের একাংশের। কৃষ্ণপুর বিধানসভা কেন্দ্রের শাসক দলীয় হেভিওয়েট নেতা তথা বিজেপি খোয়াই জেলা কমিটির সম্পাদক বিজন করের বিরুদ্ধে কৃষ্ণপুর জুড়ে দিনের পর দিন ক্ষোভের সৃষ্টি হয়েছে দলের একাংশের মধ্যে। তবে অজ্ঞাত কারণে দলের ঊর্ধ্বতন কর্তৃপক্ষ দলের বৃহত্তর স্বার্থে কোনো ব্যবস্থা গ্রহণ করছে না, এমনটাই অভিযোগ বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকদের একাংশের। এরই মধ্যে গত বুধবার কৃষ্ণপুর বিধানসভা এলাকার গোলাবাড়িতে বিজন করের উপস্থিতিতে যুব মোর্চার মণ্ডল সভাপতি নির্মল দেবনাথ সহ বিজেপি দলের প্রথম সারির কর্মী বিজয় ঘোষের নেতৃত্বে স্থানীয় এক বিজেপি কর্মী বাপন দাসের উপর প্রাণঘাতী আক্রমণ সংঘটিত হয় এবং তার মোটর বাইক ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। এরই পাশাপাশি এই এলাকার বুথ সভাপতি মানিক ঘোষের বাড়িতেও আক্রমণ করা হয় বলে জানা গিয়েছে। তেলিয়ামুড়া থানায় এই ঘটনার লিখিত অভিযোগ জানানো হলেও পুলিশ কোনো ভূমিকা গ্রহণ করেনি কোনো এক অজ্ঞাত কারণে। যদিও জানা গেছে মন্ত্রী বিকাশের ডান হাত বলে পরিচিত বিজন করকে রক্ষা করার জন্য সরাসরি ময়দানে নেমেছেন স্থানীয় বিধায়ক তথা মন্ত্রী বিকাশ দেববর্মা। কৃষ্ণপুরের বিকাশ ঘনিষ্ঠ বিজন কর, যুব মোর্চার মণ্ডল সভাপতি নির্মল দেবনাথ সহ বিজেপি নেতা বিজয় ঘোষের বিরুদ্ধে এলাকায় সন্ত্রাসের পরিবেশ কায়েমের অভিযোগ এনে গোলাবাড়ি এলাকার বেশ কিছু বিজেপি কর্মী সমর্থক থানায় এসে পুলিশ কর্তার সাথে দেখা করে 24 ঘন্টার মধ্যে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এলাকাবাসীদের দাবি 24 ঘন্টার মধ্যে যদি অভিযোগের পরিপ্রেক্ষিতে উক্ত নেতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করা হয় তাহলে তারা বৃহত্তর আন্দোলনের পথে নামবেন। পাশাপাশি থানা চত্বরে দাঁড়িয়ে কৃষ্ণপুর বিধানসভা এলাকারই একাংশ মহিলাদের অভিযোগ হচ্ছে পরিকল্পিতভাবে গোটা এলাকার যুব সমাজকে নেশার সাগরে ডুবিয়ে দিয়ে বিভিন্ন কাজ করে চলেছে নেতা বিজন। এর পাশাপাশি বিভিন্ন জায়গা থেকে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে বিজন কর লক্ষ লক্ষ কোটি কোটি টাকা কামাই করেছে বলেও প্রকাশ্যে অভিযোগ করছেন তারা। অর্থাৎ বিজন করকে নিয়ে গোটা কৃষ্ণপুর বিধানসভা বর্তমানে উত্তপ্ত তা বলাই যায়। বিজন কর তো সামনে আসলো, নির্মল দেবনাথ সামনে আসলো, নির্মল দেবনাথ মারছে বেশি। নির্মল দেবনাথের বাইরে কিতা জানি নাম না কিতা নাম জানি কিতা, আমিও তো কোথায় না নামটা। নির্মল দেবনাথের বাই আচ্ছা হ্যাঁ আছে, আর একটা ঘুষখোলা আছে নাম বিজয় ঘোষ না সুমন ঘোষ কইতারি না, ঠিক আছে। এই তিনজনের নামে যেমন তিনজনের শাস্তিও আমরা এই আইনের ব্যবস্থা করছি। একটা নিরপর ছেলের যে মার দুই বছর অতলা ফোলা পানি আর তো আমরা ফাড়ার ফোলা পান না, অন্য অন্য ফাড়ার থেকে এই গুন্ডা বাড়ি নিয়ে না হেরিফি দেখা হয়েছে। কোন এলাকাতে ঘটনাটা হয়েছে? গোলাবাড়ি বাড়িঘর রাস্তার মুখে। কোন বিধানসভা এটা? দক্ষিণ কৃষ্ণপুর বিধানসভা। আচ্ছা, তো এই যে জাতক বিজেপি দলের আমরা তো বিজেপি করি, আমরা তো তারও বানাইছি, তারই আমরা এই যন্ত্রণা দিতে আছে, আমরা মাইর করতেছে, আমরা ফুলাফান মাইরা লাইতেছে। ওখানে বিজন করে ওই ইন্ধন দিয়া সব ফুলাফান জায়গা জায়গা টানছে, আইন নিয়ে আমার ছেলেটার এই মাইর দূর করছে। আমরা আইছি পরে আমার এমনি আটকে রাখছে বিজন করে, আটকে মদ খাওয়াই সব ফুলাফান আর বিজন করের বাইরে সব ফুলাফান মদ খাওয়াই উদার নষ্ট করতেছে। একটা দোকান আছে, এই দোকানদার আর ওখানে বিকাশ দেববর্মারে আমরা ফাঁস করাইছি। বিকাশ দেববর্মারে লইয়া বিজন করে গুইরা গুইরা আমরা ফুলাফানরে মাত্র আমরা ফাঁস করাইছি। বিকাশ দেববর্মারে নিমাংস বেরো লাগতো, নিমাংস করতাম। আমার ফুট মাই রাখলাম, আমি ফুট পাইলাম কই, আমার ফুট কেটে দিল না। বিজন করে যে আমার আটকে রাখছে, আমরা তো জানি না মাইরা বিচ্ছে আমরা তা 3 গ্রামের ফুলাফান আইন নাতে বিজন করে আমার ফুলাটার মারছে। এই জবাবটা যেমন আমরা পাই আর হে যেমন প্রচুর সাজাবো ইদই কই আমি। আমার দুঃখে জীবন না ফাইটাইতেছে, আমার ফুলাটার এত বড় কষ্টটা দিচ্ছে। এক দুজন ফুলাফান না তো এই তো বিজন করে তো এইটারে সাই দিছে, তো ওই আনছে হোক গলি ফুলাফানের বিজন করে আইন নাতে আমার ফুলারে এই মাইক দুইটা করছে করে করে এখানে বিজিবি তো তলে দাদা কি করে কাটা করবো।